দিও না ছেড়ে, আমরা গুনহেগার বলে তোরে দিও না ছেড়ে। কদম তলে ঠাই দাও মুর্শিদ আমার, আমার প্রাণের ওড়াহার, আমার সোনার ওড়াহার। ওই দরবারে আছে শুয়ে মুর্শিদ আমার, আমার প্রাণের ওড়াহার, আমার সোনার ওড়াহার, আমার প্রাণের ওড়াহার, আমার সোনার ওড়াহার। আর জোরে বলুন আমরা তোমার দিওয়ানা, দূত আর সহে না। আমরা তোমার দিওয়ানা, দূত আর সহে না। দিদার দিয়ে কারো ধন্য মুর্শিদ আমার, আমার প্রাণের ওড়াহার, আমার সোনার ওড়াহার, আমার প্রাণের ওড়াহার, আমার সোনার ওড়াহার। ওই দরবারে আছে শুয়ে মুর্শিদ আমার, আমার প্রাণের ওড়াহার, আমার সোনার ওড়াহার। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله مولانا। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা ও গণগান ইবাদত সেই মহান আল্লাহ পাক আল্লাহ তাআলার জন্য, যে মহান আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে সুস্থ হালাতে সু অবস্থাতে এই জলসার উপলক্ষে এইখানে এসে বসার তৌফিক দান করেছে। সেই মহান আল্লাহ তাআলার অগণিত শুকরিয়া আদায় করে সকলেই বলুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে তিনার হাবিব আকাই নামদার আহমদ মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ ও সালাম শান্তির ন্যায় অর্পিত হোক বা বর্ষিত হোক। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। আজ আপনাদেরকে আমি কিছু ইউনিক কথা বলবো, কারণ প্রতিটা ন্যায় বক্তারা আছে জীবনে শোনায়, কিন্তু আপনাকে আমি আউলিয়া কেরামের সম্পর্কে জানাবো। আমরা সবচাইতে জানি যে বড় পীরের নাম কি আমাদের জানা আছে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি। এই আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যিনার মা ও পিতা ইমাম হাসান ও ইমাম হুসাইনের বংশধরের তালিকার মধ্যে পড়ে। জোরে বলুন। আর এই ওনারা নেক সালেহীন ছিলেন দুজনাতে, যেই থেকে আমার আব্দুল কাদের জিলানী হলেন সবচেয়ে বড় পীরদের শিরোমণি। জোরে বলুন। এই আব্দুল কাদের জিলানীকে আল্লাহ কেমন পাওয়ার দিয়েছে, কেমন ক্ষমতা দিয়েছেন আপনাকে বলি। বন্ধুরা আমার, চলুন আপনাকে একটুখানি ঘটনার দিকে নিয়ে যাব, আপনাকে বলে যাব আমার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহিকে কেমন পাওয়ার আল্লাহ পাক দিয়েছে, কেমন ক্ষমতা দিয়েছেন, আপনাকে প্রমাণ করে যাই। একদা আমার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বসে আছে, মা জননী একজন মা তার একটা বাচ্চাকে নিয়ে আমার আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির কাছে উপস্থিত হয়ে যায়। হয়ে যাওয়ার পরে বলে, আমার এই বাচ্চাটা আপনি যেমন বড় আলিমে দ্বীন হয়েছেন, বিখ্যাত আলিমে দ্বীন হয়েছেন, হুজুর আপনি যেমন বিখ্যাত আলিমে দ্বীন, আমার এই বাচ্চাটাকে আপনার মতো বিখ্যাত আলিমে দ্বীন বানিয়ে দিবে, বিখ্যাত আলিমে দ্বীন করে দিবে। আমার গৌসে আজম বলে, মা তোমার মনের বাসনা হলো তোমার সন্তানটা তোমার মতো আমার মতো বিখ্যাত আলিমে দ্বীন হোক, আমার মতো বিখ্যাত বিজ্ঞ আলিম হোক। বলে, মা তোমার সন্তানকে আমার কাছে রেখে যাও, আমি গৌসে আজম তোমায় কথা দিলাম, আমি তোমার সন্তানটাকে আমার মতো বিখ্যাত আলিমে দ্বীন বানিয়ে দেব।
মা জননী গৌসে আজমের কাছে বাচ্চাটা আপনার রেখেছে, বাচ্চাটা রেখে গেছে বাবা। বাচ্চাটা রেখে যাবার পরে দেখবেন বাচ্চাকে আপনার মা বোনেরা কি সন্তান সন্ততিকে মিশনে আপনার ভর্তি করে, মাদ্রাসাতে ভর্তি করে। দেখবেন 1 মাস 2 মাস 3 মাস পর হলো দেখা করতে যায়, যায় না? যায়। আমার বাচ্চাটা কোন অবস্থায় রয়েছে দেখতে যায়, ভালো আছে কি খারাপ আছে। মা যখন চিন্তা করলো আমার গৌসে আজমের কাছে আমার বাচ্চাটা রেখে আসলাম বড় আলিমে দ্বীন বানানোর জন্য, তো আমি দেখবো আমার বাচ্চাটা কেমন অবস্থায় আছে। মা জননী যেন এই সোনা মানিক আমার একদা আপনার ছুটতে আরম্ভ করেছে। মায়ের মন মানে না কোন অবস্থাতে রয়েছে, কি হালাতে রয়েছে আমার বাচ্চাটা সহ্য করতে পারে না। মা গুটি গুটি পায়ে ছুটতে আরম্ভ করে, মা ছুটতে আরম্ভ করেছে যেন দেখতে পাই আমার গৌসে আজমের কাছে পৌঁছে গিয়েছে। মা জননী দেখতে পায় আমার গৌসে মুরগির গোস্ত দিয়ে রুটি খায়, মুরগির গোস্ত দিয়ে রুটি ভক্ষণ করতেছে। আর তার বাচ্চাটাকে শুকনো রুটি দিয়েছে। মা জননী সহ্য করতে পারে না, মায়ের মনে রাগ হয়ে গেল, মায়ের মনে রাগ হয়ে গেল। কি রকম হুজুর, যে হুজুরে মুরগির গোস্ত দিয়ে রুটি খায় আর ছোট বাচ্চাকে শুকনো রুটি দিয়েছে, রাগ হবে না? আরামসে হবে। মা জননী আমার গৌসে আজমকে বলতেছে, হুজুর আপনি একজন বড় আলিমে দ্বীন হওয়ার পরে আপনার মনে তো ময়াদা নাই। বলে কেমন? আপনি বাচ্চা ছেলেকে দিয়েছেন শুকনো রুটি খেতে আর আপনি মুরগির গোশত দিয়ে রুটি খাচ্ছেন, আপনার লজ্জা লাগে না? আবার গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আরম্ভ করে, মা মনে দুঃখ করো না, আমি গৌসে আজম যেমন খেতে পারি মুরগির গোশত যেমন খাই, আবার আমি গৌসে আজম আবার মুরগি জিন্দা করে দিতে পারি। জোরে বলো আমার গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জানো মাকে বলে, মা তুমি দুঃখ করো না, তোমার মনে তুমি বেদনা নিও না, আমি গৌসে আজম যেমন করে খেতে পারি আবার জিন্দা করে দিতে পারি। মা এখন আপনার জানুন বলে কেমন করে, আবার আপনি কেমন করে জিন্দা করবেন? আমার গৌসে আজম জানো একদা আপনার মুরগির যত হাড় রয়েছিল ওই হাড় গুলোকে আপনার এক জায়গায় জেনা করেছে, এক জায়গায় করার পরে আমার গৌসে আজম মুখ দিয়ে বলতে আরম্ভ করেছে, কোন বিইذنিল্লাহ জেনার শব্দ বের করেছে। আর ওই হাতের উপর আপনার হাতটা জানো বাবা হাড়ের উপর জেনা রেখেছে। ওই হাড় আর হাড় নয়, ওই হাড় যেন ছিল আমার গৌসে আজম যেন বলা সঙ্গে সঙ্গে যেন ওই হাড় থেকে যেন জিন্দা মুরগি হয়ে যায়, জিন্দা মুরগি হয়ে যায়। মা জননী দেখার পরে মা জননী অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার? মাংস তো খেয়ে নিল, আবার কেমন করে মুরগি হয়ে যায়? আমার গৌসে আজম বলে, মা তোমার সন্তান যখন আমি গৌসে আজম আমার রাস্তায় যখন চলে আসবে, আমার জায়গায় যখন পৌঁছে যাবে, ও মা তোমার সন্তান আমি যেমন মুরগি খায় আর জিন্দা করতেছি, তোমার সন্তান যখন আমার নাই জ্ঞান অর্জন করে নেবে, আমার দরজায় যখন পৌঁছে যাবে, দেখবে মা তোমার সন্তান আমার মতো মুরগি খাবে আর হাড় থেকে আবার মুরগি বানাবে। শুধু তাই নাই বাবা, আমার গৌসে আজমের পাওয়ারটা আপনাকে বলি, আমার কেমন পাওয়ার দিয়েছে। এ বন্ধু আপনাকে পাওয়ারের আর একটা কথা বলি, একদা আমার গৌসে আজম মুরিদদেরকে নিয়ে আপনার ছুটতে আরম্ভ করেছে, এক পা দু পা করে চলে যায়। আর আমার গৌসে আজম যেন দেখতে পেয়েছে দুইজন ব্যক্তি আপনার ঝামেলা করতেছে। কি করছে? ঝামেলা করছে। এবার আপনি বলুন তো, আপনি যখন গ্রামে ঝামেলা হয় বাড়ির মানুষরা কি করে? ছোটায় না? এই ঝামেলা কিসের? চুপ করো, বলে না? বলে। আমার গৌসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কি ব্যাপার তোমরা ঝামেলা করছো কেন, মারামারি করছো কেন? ওই দুইজনের ব্যক্তি, একজন ব্যক্তি ছিল ঈসা আলাইহিস সালামের উম্মত আর একজন ব্যক্তি ছিল আমার নবী পাকের উম্মত। জোরে বলুন। দুইজনে তাহলে ঝামেলা কিসে? ঈসা আলাইহিস সালামের উম্মত বলতেছে আমার নবী বড়। কেন বলছে? ঈসা নবী ছিলেন মৃত ব্যক্তিকে জিন্দা করে দেয়, তাই ঈসা নবীকে বড় মানছে আর আমার নবীকে বড় মানে না, এজন্য আমি ঝামেলা করতেছি। আমার আব্দুল কাদের
আসলেন রাহমাতুল্লাহ আলাইহি, সঙ্গে সঙ্গে ঈসা আলাইহিস সালামের যে উম্মতটা রয়েছে ওকে বলতেছে, আমি যদি তোমার ঈসা আলাইহিস সালাম যেমন মৃত্যু ব্যক্তিকে জিন্দা করে দিতে পারে, আমি আব্দুল কাদের জিলানী ওটাই নিজে জিন্দা করে দিব। জোরে বলো, আমার নবীর প্রয়োজন হবে না, আমি আব্দুল কাদের জিলানী খাদেম হয়ে জিন্দা করে দেব। তুমি যদি আমি জিন্দা করে দিতে পারি কোন ব্যক্তিকে, তুমি কি আমার নবীকে সবচেয়ে বড় মেনে নেবে? বলে মেনে নেব। যেটা নবী করে আপনি করে দেখাবেন অবশ্যই মেনে নেব। বলে ঠিক আছে, তাহলে তুমি এমন একটা কবরস্থানে নিয়ে চলো যেই কবরটা তুমি জানো কে কতদিন আগে মারা গেছে, কে মারা গেছে, দুনিয়াতে কি করতো তুমি জানো, ওই কবরস্থানে আমাকে নিয়ে চলো। আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 300 বছর পুরনো একটা কবরস্থানে নিয়ে যাওয়া হলো। জোরে বলুন, একদা জানো বাবা, আমার গাউসে আজমকে পুরনো কবরস্থানে নিয়ে যাওয়া হয়েছে। কবরস্থানে নিয়ে যাওয়া হয়েছে, মা আপনার জানো এবার ছুটতে আরম্ভ করে, দেখতে আরম্ভ করে, আমার গাউসে আজমকে বলতে আরম্ভ করে, ওই কবরটা থেকে শুয়ে রয়েছে, ওই কবরটা থেকে রয়েছে। আমার গাউসে আজম বলে, নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ, হযরত আল্লামা আলিমউদ্দিন রিজভী সাহেব, জিন্দাবাদ, হযরত আল্লামা আলিমউদ্দিন রিজভী সাহেব, জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। বন্ধুরে আমার, চলুন আপনাকে নিয়ে যাই। আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, ওই কবরটা থেকে শুয়ে রয়েছে, বলুন আমার গাউসে আজম বলতে আরম্ভ করে, ভাই আমি ওই কবরটা যে দেখিয়েছো, ওই কবরটাকে শুয়ে রয়েছে, আমি গাউসে আজম জানিয়ে দেব, তুমি কি আমার নবীকে সবচাইতে বড় বলে মেনে নেবে? আমার গাউসে আজম বলে ঠিক আছে, আমি চিন্তা করে দিতে পারি, আবার আমি বলে দিতে পারি, ওই কবরটা থেকে শুয়ে রয়েছে আমার গাউসে পাক যেন আপনার বলতে আরম্ভ করে, ওই কবরটাতে যে শুয়ে রয়েছে দুনিয়ার বুকেতে, ওই ব্যক্তিটা হাতে একতারা নিয়ে গান বাজনা করতে। কি করতো? গান বাজনা করতো। দেখার পরে যেই না শুনেছে হতভাগ, কি ব্যাপার বুঝলো কি করে? শুধু তাই নয়, সোনা মানিক আমার, আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আরম্ভ করে, শুধু তাই নয়, আমি গাউসে আজম চিন্তা করে দিতে পারি। এটা শুধু তোমাকে নমুনা দেখালাম, একটা ঝলক দেখালাম যে কেমন করে ব্যক্তিটা শুয়ে রয়েছে, দুনিয়াতে কি করতো আমি তোমাকে জানিয়ে দিলাম। কিন্তু আমি গাউসে পাক, আমি তোমাকে এতটা বলে দিতে পারি, ওই ব্যক্তিটাকে আমার কাছে ডেকে নিতে পারি। বলে ঠিক আছে, আপনি যদি ওই ব্যক্তিকে জিন্দা করে দিতে পারে, আমি ঈসা আলাইহিস সালামের উম্মত আপনাকে জবান দিলাম, আপনাকে ওয়াদা করে গেলাম, আপনার নবীকে সব চাইতে বলে মেনে নেব। বলে ঠিক আছে, আমার গাউসে আজম আপনার বললেন ঠিক আছে, তোমার চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট করে নিলাম। আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন ওই কবরের দিকে ইশারা করে বিইذনিল্লাহ যেন শব্দ বলেছে আর ডাকতে আরম্ভ করে, ওরে কবর রে, আর কবরে না থাকিস, আমি গাউসে আজম তোকে ডাকতেছি, আমি ডাক দিয়েছি, আর কবর থাকবি না তুই, আমি গাউসে আজম তোকে ডাকতেছি, তুই কবর থেকে আমার কাছে তাড়াতাড়ি চলে আয়। যেই না বলা আমার গাউসে আজম সঙ্গে সঙ্গে যেন ওই কবর থেকে ব্যক্তিটা হাতে একতারা নিয়ে গান করতে করতে আমার গাউসে আজমের কাছে এসে হাজির হয়ে যায়, হাজির হয়ে যায়। আমার গাউসে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু পাওয়ারটা দেখুন বাবা, আমার গাউসে আজমের পাওয়ারটা দেখুন, যে না আপনার বলেছে সঙ্গে সঙ্গে ওই মৃত্যু ব্যক্তি আর কবরে থাকতে পারে না, ছুটতে ছুটতে বাবা আমার গাউসে আজমের কাছে হাজির হয়ে যায়। কেননা আল্লাহর ওলিরা আমার আপনার মতো হতে পারে না, আল্লাহর ওলিরা আপনার আমার মতো সাধারণ মানুষ নয়, ওনাদের পাওয়ারটা একটু আলাদা। যারা আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর পুরস্কার প্রাপ্ত ব্যক্তি হয়ে যায়, ওনাদের ক্ষমতা আর আমাদের ক্ষমতা হলো আসমান জমিন পার্থক্য। আল্লাহুম্মা সাল্লি দিনা মাওলানা
محمد وعلى آل سيدنا صل على محمد ماد وعلى آل खुशबू खुशबू मीठा मीठा खुशबू खुशबू मीठा मीठा दयाल नबी जिरना मेरा फुलेर बगान खुशबू खुशबू मीठा मीठा अल्लाह हज़रत तेरे नाम मेरा फुलेर बगान जोर बोलो पचरा गाम ओली गलीते पचरा गामेर गली गलीते कतई नाच धूमधाम मेरा फुलेर बगान खुशबू खुशबू मीठा मीठा दयाल नबी जिरना मेरा फुलेर बगान के दिन नूरानी रात नूरानी फुलेर बगान खुशबू खुशबू मीठा मीठा दयाल नबी जिरना मेरा फुलेर बगान अल्लाहुम्मा सल्ली अला मुहम्मद व अला आलि सय्यिदिना तो যাই হোক আল্লাহর ওলি যিনারা হয় তিনাদের ক্ষমতার আমাদের ক্ষমতা এক হতে পারে না আরেকটা ছোট্ট উদাহরণ কথা বলে ইনশাআল্লাহ বক্তব্য করে দেব আজ বলে যে পিঠ ধরা যাবে না বলে না স্কুলে যখন আমরা বাচ্চাদেরকে ভর্তি করাই দেখবেন বাচ্চারা বাংলা বই ইংরেজি বই অঙ্ক বই বিজ্ঞান বই ইতিহাস বই পড়ে না যেই ভাষায় লেখা আছে সেই বইটার তার নাম রাখা হয়েছে ইংরেজি থাকলে ইংরেজি বই বাংলা থাকলে বাংলা বই ম্যাথ থাকলে গণিত বই ইতিহাস থাকলে ইতিহাস নাম রাখা হয়েছে এবার আপনি বলুন তো কোরআনে যে শব্দগুলো লেখা আছে ওটা কি ভাষা আরবি ভাষা আজ যারা বলে যে পীর ধরা যাবে না এবার বলুন কোন পৃথিবীর বুকে কোন বৈজ্ঞানিক এমন কোন বই দেখেছেন যে বইয়ের মধ্যে বাংলা আরবি ইংরেজি জাতে সব মিক্সচার করে কোন বই আছে আছে এরকম না কি আছে যে যেটার ভাষা তার সেটা না পীর শব্দটাই হচ্ছে ফারসি রে বোকা ওই পীর শব্দ কোরআন তো আরবি ভাষা তাহলে পীর শব্দ কোরআনে খুঁজলে সে পাবে 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 না যেমন নামাজ শব্দটা আপনাকে বলি ওটা ফারসিতে ইউজ করা হয় উর্দুতে ইউজ করা হয় কিন্তু ওর আরবিটা আপনি কোরআনের মধ্যে আছে না নাই আছে তাহলে যখন আপনাকে নামাজ শব্দটা বলে নামাজ পড়তে হবে ওটা মেনে নেয় তাই না নামাজ পড়তে হবে মেনে নেয় কারণ ওর আরবিটা কোরআনে কি আছে সালাত আমি আপনি দেখবো পীর শব্দটার আরবি ও কোরআনে যদি না পাই হাদিসে যদি না পাই তো মানবো না কিন্তু সুবহানাল্লাহ এই পীর শব্দের আরবি যখন আপনি খুঁজতে যাবে কোরআন শরীফের মধ্যে আউলিয়া এসেছে জোরে বলুন তাহলে মানতে হবে না হবে না হবে এবার বলে কি যে ওসিলা মাধ্যম যে চাইবে কেন আল্লাহ আছে আল্লাহর কাছে ডাইরেক্ট চাইবো বলে না বলে যেমন হুজুর মুনাজির আহলে সুন্নাত মুফতি আলী হোসেন এখানে হুজুর বসে আছে আজ সরকার এসআইআর ফর্ম একটা বের করেছে আপনাকে লজিক দিয়ে বোঝাই কোরআন হাদিস আপনার মুখস্থ নাও থাকতে পারে লজিক দিয়ে বলবো পীর ধরা যাবে কিনা ওসিলা মানা চলবে কিনা মাধ্যম নিতে হবে কিনা আজ হুজুর মুনাজির আহলে সুন্নাত মুফতি আলী হোসেন কাদরি হুজুর বসে আছেন আজ যে এসআইআর এর জন্য একটা ফর্ম দিচ্ছে না বাপ দিচ্ছে আপনি ধরুন মুফতি আলী হোসেন হুজুরের কাছে শুধু ওই ফর্মটা আছে কার কাছে আছে মুনাজির হুজুর আহলে সুন্নাত মুফতি আলী হোসেন সাহেবের কাছে শুধু ফর্মটা আছে অন্য কারো কাছে আপনি ফর্ম পাবেন না এবার আপনি ধরুন সিম্পল সাধারণ ধরে রাখেন মুফতি আলী হোসেন সাহেবকে আপনারা কেউ চিনেন না হুজুরও আপনাদেরকে কেউ চিনেন না যদি আপনি এসে হুজুরের কাছে ফর্ম চান আপনি ফর্ম পাবেন
আপনিও হুজুরকে চিনেন না, হুজুর আপনাকে চিনেন না, ফর্ম পাবেন না। যদিও বা পান, অনেক খাটাখাটনি অনেক ঘোরাঘুরি করার পরে ফর্মটা পাবেন। কিন্তু ধরুন এই হুজুরের সঙ্গে আমার ভালো সম্পর্ক আর আপনাদের সঙ্গে আমার সম্পর্ক, তাহলে এবার ফর্ম নেওয়ার জন্য কাকে ধরবেন? আমাকে। কারণ হুজুরের সঙ্গে আমার বন্ধুত্ব আর আপনাদের সঙ্গে আমার বন্ধুত্ব, কিন্তু আপনাদের সঙ্গে হুজুরের কোনো লিঙ্ক নাই। আমার সঙ্গে সম্পর্ক যদি চান তাহলে অতি তাড়াতাড়ি ফর্মটা পেয়ে যাবে। ঠিক ওইরকম আল্লাহর কাছে যদি আপনি চান, কিন্তু অতি তাড়াতাড়ি পাবেন না। কারণ আউলিয়ায়ে কেরাম যারা হয়, আল্লাহ বলতেছে যারা আমার বন্ধু স্বরূপ, আমার বন্ধুরই নাই। সুবহানাল্লাহ। তাহলে আপনি যেমন তাড়াতাড়ি করে হাত তুলে চাইবেন, যত না তাড়াতাড়ি পাবে, আউলিয়ার মাধ্যমে চাইলে অতি তাড়াতাড়ি পাবে। জোরে বলুন। যেমন ফর্মটা আমার মাধ্যম দিয়ে নিলেন না, নিলেন না, নিলেন, পেয়ে গেলেন। ঠিক আউলিয়া কিরাম তো আল্লাহর বন্ধু বলা হয়। তাহলে আউলিয়া কিরামের যখন সঙ্গ লাভ করবেন, তখন ফর্ম বা যত কিছু দরকার আপাতত সব তাড়াতাড়ি পাবেন না, পাবেন না, পাবেন। আউলিয়া কিরাম ধরতে হবে, মাধ্যম ধরা জায়েজ আছে, মাধ্যম ধরতে হবে। আর আল্লাহ পাক আল্লাহ তাআলা যিনারা পীর আউলিয়া ধরেছে তিনাদেরকে কবুল করুন, এবং যিনারা পীর আউলিয়ার হাতে মুরিদ ও বায়াত হননি, আল্লাহ তিনাদেরকে মুরিদ বায়াত হওয়ার কবুল করুন। শুকর আল্লাহুম্মা আমিন। আর জোরে বলুন আল্লাহুম্মা আমিন। এই বলে আমার বক্তব্য ইতি করছি। বলার মধ্যে ভুল পাটি ক্ষমা প্রার্থী। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা সাল্লি আলা